আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা আবাই খাবা আল্লাহরই ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলের শামিল করে নিও। লিল্লাহি তাকবীর। আপনারা কেমন আছেন? আমাকে সময় দেবেন তো ইনশাআল্লাহ। আমি যে কথাগুলো বলবো কোরআন থেকে বলবো, আমি কোরআনের বাহিরে কোনো আলোচনা করব না। আজকের মাহফিল কিসের মাহফিল বলেন তো? তাফসীর মাহফিল। আসলে এই তাফসীর মানে কি? ব্যাখ্যা বিশ্লেষণ করে মানুষদেরকে বোঝানোর, এইটার নামই তাফসীর। কথা বলেন ঠিক কিনা? কোরআন থেকে সরাসরি কথা হবে, কোনো বানোয়াট কথা হবে না। আমার কোরআন এবং হাদিসের ভিতরে কেউ যদি মনে করেন হুজুর রাজনীতির ওয়াজ করতেছে, আবার মনে হয় ওরা কখনো কোরআন হাদিস বোঝে না, রাজনীতি সম্পর্কে বোঝে না। কোরআন হচ্ছে আপনার রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত কোরআন আমরা পৌঁছাই দিব। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, আল কোরআনের আলম, আল হাদিসের আলম, দুর্নীতির আলম। এটা জ্বালাবেন না কেন? 15 বছর জ্বালাইছে না, আর কি জ্বলবে না? একবারে শেষ করছেন? আবার সুযোগ আছে, আবার কি সুযোগ আছে? আবার যদি কেউ সুযোগ নেই, অত গেছে হেলিকপ্টার দিয়ে ভারতে পৌঁছেছে, আর সুযোগ হবে না, আমরা পৌঁছানোর সুযোগ দিব না, তার চামড়া দিয়ে আমরা তাবিজ বানাবো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই বাংলাদেশ 96% মুসলমান। এই মুসলমানের হৃদয়ের স্পন্দন হচ্ছে আল কোরআন। আমাদের হৃদয়ের স্পন্দন হচ্ছে আল্লামা সাঈদী সাহেব। যারা সাঈদী সাহেবকে যারা মেরেছেন, তাদের বিরুদ্ধে আমরা অবশ্যই সঠিকভাবে বিচার করবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের অনেক আলিম ওলামাদেরকে মারছে না? সম্মানিত হাজির, আর কি সুযোগ আছে? আর সুযোগ নেই। আমি সরাসরি মূল আলোচনা কোরআন থেকে শুরু করবে ইনশাআল্লাহ। আমরা আজকের বয়ান থেকে নিয়ে যাব শুধু একটা জিনিস। কয়টি জিনিস বলেন তো? একটি জিনিসের নাম হচ্ছে কি? আল কোরআন। একটি জিনিসের নাম কি হচ্ছে? আল কোরআন। কোরআন হচ্ছে কি? আমাদের গাইড স্বরূপ। কোরআন হচ্ছে কমপ্লিট গুড অফ লাইফ। কোরআন হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা একমাত্র মুসলমানদের জন্য। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন হচ্ছে হেদায়েতের কল্যাণ স্বরূপ। এই কোরআন মানবেন জান্নাতে পৌঁছবেন, এই কোরআন মানবেন না জাহান্নামের চৌরাস্তায় যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা কারা কারা জান্নাতে যাব আল্লাহর কাছে হাত উঠে বলি লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। আমি জানি সিরাজগঞ্জের এলাকার লোক খুব ভালো, আলহামদুলিল্লাহ। এরা কোরআনকেও ভালোবাসে, আলিম ওলামাদেরকেও ভালোবাসে, আল্লাহকেও ভালোবাসে, নবীকেও ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? আমরা বন্ধু বানাই নিব কাকে? আজকের পরিচয় হবে কে কার বন্ধু হবে। আমরা যদি আল্লাহকে বন্ধু হিসাবে মেনে নেই, জান্নাত পেতে কি সমস্যা হবে? কোনো সমস্যা নেই। আজকে আমরা বন্ধু কার হব? কার হবে? চিৎকার দিয়ে বলেন কার হব? আরো চিৎকার দিয়ে বলেন কার বন্ধু হব? আমরা আল্লাহর বন্ধু হব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করলেন, আলিফ লাম
কিতাবু আনজালনা ইলাইকা লিতুখরিজান নাসা ইলা যুলুমাতি ইলান নূর। কথাটা হলো কার? জাল্লাহু রাব্বুল আলামিন রাজ্যের বান্দা। আলিফ লাম রা কিতাবু আনজালনা ইলাইকা লিতুখরিজান নাসা ইলা যুলুমাতি ইলান নূর। আল্লাহ কিতাব অবতীর্ণ করেছে শুধু বান্দার জন্য। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই কিতাব যারা মানবে লিতুখরিজান নাসা ইলা যুলুমাতি ইলান নূর। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা তোমরা যদি এই কিতাব মানতে পারো, আমি আল্লাহ যে কিতাব আমার নবীর উপর অবতীর্ণ করেছি এই কিতাবের নাম কি? এটা হলো আল কোরআন। এই কোরআন যদি তোমরা মানতে পারো, আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা তোমরা যদি কোরআন মানতে পারো, আল্লাহ তোমাদেরকে অন্ধকারাচ্ছন্নর পথ থেকে আলোর পথে নিয়ে যাবে। লিল্লাহি তাকবীর। আমরা বলেন তো অন্ধকারাচ্ছন্নর ভিতরে আছি না আলোর ভিতরে আছি? কই হুজুর আজকে তো লাইট মারছে, আলো ছাড়া আবার অন্ধকার পাইলেন কোথায়? বান্দা তুমি অন্ধকারাচ্ছন্নর ভিতরে আছো কিনা আজকে কোরআন থেকে বুঝে নিবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনটা কার দলিল? আল্লাহ পাকের দলিল। আমি যে কথাগুলো উপস্থাপন করেছি কথাগুলো বলবো কোরআন থেকে, বলবো না কোরআনের বাহিরে কথা বলবো। কোরআন থেকে কথা বলবো। মান ক্বালা বিহি সাদাকান, যারা এখানে কথা বলবে কোরআন থেকে সত্য কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন ছাড়া কি কেউ কথা শুনবেন? কারণ কোরআন হলো দলিল, ছাড়া কোনো কথা শোনা যাবে না। কেউ যদি মনে করে কোরআনের ভিতরে ভুল আছে, এরকম মুসলমান নজির বাংলাদেশে আছে না নেই? কোরআনের ভিতরে ভুল আছে না এরকম নজির নাই? অনেক লোক বলেছে হুজুর কোরআনের ভিতরে ভুল আছে, আমি সব ধরে দিব ইনশাআল্লাহ। তাহলে আপনারা খেয়াল করে দেখুন কোরআনের ভিতরে আমরা ভুল আছে। আল্লাহ বান্দার জন্য ফেললে করে বলে দিলেন বান্দা তোমরা যদি কোরআন মানতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে কোরআনের বরকতে জান্নাতের মেহমান বানাই দিও। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন রাজ্য বলে বান্দা যাবতীয় প্রশংসা করব কার? আল্লাহ তাআলার প্রশংসা করব যে আল্লাহ পাক আমাদেরকে কোরআন আমাদের সামনে দিয়েছে একটা গাইড স্বরূপ হিসাবে। এই কোরআন পায় আমরা খুশি না বেজার? তাহলে কোরআন পায় খুশি প্রশংসা করব কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা করবেন কার? যাবতীয় প্রশংসার মালিককে। আমার আল্লাহ হলো প্রশংসার মালিক। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা আমি কিতাব অবতীর্ণ করেছি, এই কিতাবের ভিতরে ভুল যদি পাও তোমরা ধরিয়ে দাও। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই হুদাল লিল মুত্তাকিন, এইটা কোন আল্লাহ তাআলার কিতাব। এই কিতাবের ভিতরে কোনো সন্দেহের অবকাশ আছে? নেই। আল্লাহ বলেন বান্দা এই কিতাবের ভিতরে কোনো ভুল নেই, কোনো কিছুই আমি দেই নাই, শুধু বান্দা তোমাদের জন্য দিয়ে দিলাম। কিন্তু কিছু নাস্তিক রয়েছে, রাম রয়েছে, এরা নাকি বলে কোরআনের ভিতরে ভুল আছে। আছে না নেই? কোরআনের ভিতরে কে ভুল আছে? আল্লাহ বলে বান্দা তোমরা ভুলটা ধরিয়ে দাও, আমি আল্লাহ তৈরি করে দিয়েছি। কোরআন যদি কোরআনের মতন যদি একটা কোরআন তৈরি করতে পারো তোমরা করিয়ে দেখাও। একটা সূরা যদি তৈরি করতে পারো তোমরা করিয়ে দেখাও। আল্লাহ সূরাতুল বাকারার 23 নম্বর আয়াতে বলছেন লিল্লাহি তাকবীর। ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা فأتوا بسورة من
এটা আমি বানাইছি না, জয়পুরহাট থেকে আনছি। কোথায় থেকে আনছি বলেন তো? আমার কথা কি বোঝেন নাই? কোরআন ডাইরেক্ট বলেছে। আল্লাহ এখানে বলছেন, বান্দা আমার বান্দার উপর অবতীর্ণ করেছি, যদি তোমাদের সন্দেহ হয় একটা নয় দুইটা নয়, যত লোক পারো সাহায্যকারীকে নাও, নিয়ে একটা তৈরি করে দেখিয়ে দাও। ইন কুনতুম সাদিকিন, যারা বলবে সত্যবাদী তারা কোরআনকে কখনো ভুল হিসাবে মেনে নেবে না। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে জালিম তৈরি হয়েছে, তারা নাকি বলে কোরআন শুধু রাজনীতির জন্য পাঠাইছে। আমি বলি যারা কোরআনকে রাজনীতি মনে করবে না, মুসলমান থেকে খারিজে বেঈমানের খাতায় তোমরা নাম দিয়ে বসাও। পারলে দাওয়াত দেন, না দেন না দেন, কথার কোনো সমস্যা নেই। কথা হবে কোরআন থেকে, আমি কোনো কোরআন ছাড়া কথা বলবো না। এসেছি একবার, যাব একবার। কে দুনিয়াতে এসেছি কয়বার? একবার এসেছি। যাব কয়বার? একবার যাব। তবে কোরআন থেকে কথা বলেই যাব, হক কথা বলবো, কোনো বানোয়াট কথা বলবো না। কারো পক্ষ নাই, পক্ষ শুধু হবে কার? কার পক্ষ হবে কথা? আল্লাহ তাআলার পক্ষে কথা হবে। এর জন্য যদি ফাঁসির মঞ্চে ঝুলতে হয়, কারা কারা রাজি রয়েছে তো হাত উঠে আল্লাহকে দেখাও। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। হাত নামান। ভয় করতেছেন কারা কারা বলেন তো? হ্যাঁ কি বলি, আপনাদের এলাকার লোক ভয় করেন না? আমার এলাকায় খুব ভয় আছে। কে যেন আক্রমণ করে জেলখানায় বন্দি করতে পারে, আছে না নাই? আবার সে সুযোগ আছে, হ্যাঁ, পিঠের উপর বস্তা না বান্ধিয়ে চামড়া বাঁধো, চামড়ার উপর আর চামড়া বসাই দেব। কথা বলেন ঠিক কিনা? আমরা ওরা মুসলমানের বাচ্চা, কোন নাস্তিকের বাচ্চা নাই। গোলামি করবো আল্লাহর, কোন নাস্তিকের গোলামি করবো না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কোরআন কিসের বাণী? কোরআন এসেছে শুধু আপনার জন্য, হেদায়েত দেওয়ার জন্য। কোরআন যদি মানেন, অন্ধকারাচ্ছন্নর পথ থেকে আলোর পথ দেখিয়ে দিবেন কে? কে দেখে দিবেন? আল্লাহ দেখে দিবেন। সেটা কি কোরআনে আছে না নাই? সম্মানিত হাজিরিন, কোরআন মানলেই জান্নাতি। আল্লাহ দেখুন কি সুন্দর ভাবে ঘোষণা দিয়েছেন। সম্পূর্ণ সঠিকভাবে আলোচনা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। শুধু আমাকে একটু সুযোগ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ নবীর উপর কোরআন অবতীর্ণ করেছি। এই কোরআনকে যদি তোমরা ভুল মনে করো, কেউ যদি মনে করো না কোরআনের ভিতরে ভুল আছে, তাহলে এরকম একটা সূরা তৈরি করে তোমরা দেখিয়ে দাও যার ভিতরে ভুল আছে। কোন সাহায্যকারীকে যদি নেওয়া লাগে সেইটাও নাও, এরপর তোমরা দেখিয়ে দাও। ইন কুনতুম সাদিকিন, যারা সত্যবাদী। লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক কি সুন্দর ভাবে ঘোষণা করে দিলেন। আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি যখন কোরআন পড়তেন, জিন জাতিগুলো তারা চিন্তা ভাবনা করে, তো মধুর সুরে কণ্ঠ আসে কোথায় থেকে? কোরআনুল কারীম যত পড়বেন ততই মধুর লাগে। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি একটা বার গান শোনেন, পরবর্তী কিন্তু এই গান ভালো লাগবে না। আমি কিন্তু গানও জানি, আবার গানের উত্তর দিতে পারবে ইনশাআল্লাহ। শুনবেন কি সময় দিবেন? সব বলবো। আজকে একটু নিয়ত করে এসেছি, কারণ সিরাজগঞ্জের মাহফিল। 4-5টা বক্তার কন্ট্রোল করে দিয়ে বলে দিব, নকল করে বলে দিব। খালেক শরীদপুর আছে না, হ্যাঁ, তার কণ্ঠ দিয়ে ওয়াজ করে দিব ইনশাআল্লাহ। শুনবেন তো ইনশাআল্লাহ। এরপরে হাফিজুর রহমান কুয়াকাটা আছে, জাকারিয়ার নাম শুনছেন? নাটোর জাকারিয়া, আগেকার বক্তা ছিল না এদিকে। হ্যাঁ, সব শোনাইব ইনশাআল্লাহ, সময় দেওয়া লাগবে। সম্মানিত হাজিরিন, জিন জাতিগুলোর বয়স হয়েছিল মাত্র 5000, কতগুলো হয়েছিল 2000, 3000 বছর পর্যন্ত। আবার আল্লাহ কি সুন্দর ভাবে ঘোষণা করে দিলেন, ইন্না সামি'না কুরআনান আজাবা। আল্লাহ পাক বলেন, বান্দা
ইন্না সামি'না কুরআনা ওয়াজাবান, আমরা জীবনে কোনোদিন এইরকম আশ্চর্য কিতাব কোনোদিন শুনি নাই। বিশ্বের ভিতরে বহু কিতাব রয়েছে, তার ভিতরে হলো তাওরাত, জাবুর, ইনজিল, এগুলো শুনেছি। জিন জাতিরা মনে করলো হাইরে তো কণ্ঠ সুন্দর, মধুর কণ্ঠ তেলাওয়াত হয় কোন জায়গায়, এই জন্য তারা জিন জাতিগুলো নবীর আকর্ষণে নবীর কোরআনুল কারীম তেলাওয়াত শোনার জন্য বারবার যাইতেন। তারা শোনার পরে মুসলমান হয়ে গেছেন, বলেন সুবহানাল্লাহ। আজকে একটা নিউজ পাইলাম, খুব সুন্দর একটা টাটকা নিউজ। ব্রাহ্মণবাড়িয়া একটা এমন সুন্দর ভাবে কোরআনটাকে ধরছেন, ধরার পরে কোরআনটাকে আগুন দিয়ে পুড়ছেন, পড়ার পরে আবার পা দিয়ে লাথি মারছেন, এইরকম খোঁচাখুচি করতেছে। পার্লামেন্টে ওমরের মতন লোক যদি থাকতো, তার জিহ্বা থেকে শুরু করে নিয়ে কল্লা কাটতে সময় লাগতো না। কথা বলেন ঠিক কিনা? এরকম অপমান অপদস্থ করতেছে কোরআনকে, ধারাবাহিক একক সময় আসতেছে। এই ব্রাহ্মণবাড়িয়াতে পারো যদি বিচার করতে পারো, বাংলাদেশে একটা ব্যক্তিকে যদি বাইতুল মোকাররমের সামনে যদি বিচার করা হয়, জীবন কোরআনকে কেউ অপমান করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? পারবে? মুসলমান জাতি সিরাজগঞ্জবাসী খুব খেয়াল করে শুনবেন, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। মনে হয় আপনারা একটু মন খারাপ করতেছেন। আমি যে কথাগুলো বলতেছি কোরআন থেকে সম্পূর্ণ বুঝে সুঝে শুনবেন এবং আমল করার চেষ্টা করবেন। কিতাব বর্ণনা করেছেন, কোন ব্যক্তি কোরআনের একটা আয়াত যদি পরিপূর্ণভাবে মানতে পারে, শুনতে পারে, ওই অনুবাদে যদি আমল করতে পারে, আল্লাহ তার আমলনামায় 500 রাকাত নফল নামাজ ইবাদত করলে যে পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। কত বড় একটা নিয়ামত, কত বড় একটা নিয়ামত! আর সেইটার নিয়ামতের কি কম আছে? কোরআন হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। এইটা পাই আমরা খুশি না বেজার? সম্মানিত ভাইরা, কোরআনটা কোন দিকে যায় একটু খেয়াল করে দেখবেন। এই কোরআন যারা মানবেন, মান ক্বালা বিহি সাদাকা, যারা কথা বলবে কোরআন দিয়া, মান ক্বালা বিহি আমিলা উজিরা, যারা কোরআন দিয়া আমল করবে, কোরআনের আমল করবে, মান আবালা হাকমান হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার করবে, আল্লাহ বলেন ওই সমস্ত বান্দাদেরকে পুরস্কার দেওয়া হবে। পুরস্কারের নামটা কি? পরকালের জন্য ওই বান্দার জন্য আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করবে। বলে সুবহানাল্লাহ। তাহলে বাংলাদেশে আপনারা কি চান না কোরআন দিয়ে বিচার হোক? পার্লামেন্টে কারা কারা চান না নামাজ কায়েম হোক? যারা যারা চান কোরআনের আইন মানুক, কোরআনের আইন দিয়ে দেশ পরিচালনা হোক, নামাজের আইন জারি হোক, পর্দার বিধান আইন হোক, সুদ মুক্ত হোক বাংলাদেশে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বাংলাদেশের প্রথম কোরআন লাগবে কি লাগবে না? পার্লামেন্টে কোরআন যখন যাবে ওই দেশ অবশ্যই ভালো হবে। যতক্ষণ পর্যন্ত কোরআন যাবে না, দুর্নীতিও বাংলাদেশ থেকে কেউ তাড়াতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ থেকে দুর্নীতি তাড়াতে গেলে কোরআনটা পার্লামেন্টে পৌঁছে দেওয়া লাগবে। দেবেন না? কোরআন যখন পার্লামেন্টে দেবে, দুর্নীতি আর হবে না। কোন হাজারি লম্পট, কোথাও বাড়াবাড়ি, কোথাও জিনার কারবারি হবে। আপনার মেয়ে সন্তান, আপনার ছেলে সন্তান হেফাজতে থাকবে, কারণ কোরআন পার্লামেন্টে গেলে সব সমাধানের মালিক আল্লাহ করে দিবে। কোরআন যদি পার্লামেন্টে দেওয়া হয়, এই দেশে আর দুর্নীতি হবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআনের ভিতর রাজনীতি আছে না নেই? কেউ যদি বলে কোরআনের ভিতর রাজনীতি নেই, ফামানি তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ কয় বান্দা তোমরা শুনিয়া রাখো, সূরা বাকারার ৩৮ নম্বর আয়াতে আল্লাহ পাক বলে বান্দা
ভয় নাই, চিন্তা নাই, ভাবনা নাই, তোমাদের ভয় থাকবে কার? আল্লাহর ভয় থাকবে। কিন্তু আজকে আমাদের সমাজের ভয়গুলো একমাত্র বান্দার কথা, বলেন ঠিক কিনা? বান্দা কোন সময় না আসিয়া আপনার কাছে আক্রমণ করবে, বলবে যে সাদা দে। কি সাদা আছে বাংলাদেশে? কি আপনার মনে করছে এই এলাকায় নাই? সব এলাকায় কম বেশি আছে। আপনাদের এলাকায় আলহামদুলিল্লাহ ভালো, তবে আমার এলাকায় 99%। বলেন সুবহানাল্লাহ। সাদাবাজি বন্ধ করতে গেলে লাগবে কি? কোরআন। গতকালকে সিএনজিতে উঠলাম, একটা লোক বলতেছে হুজুর আর এলাকায় সাদাবাজি নাই, এই রোডটার বিক্রি হয় না। আপনাদের এলাকায় কি রোড বিক্রি হয়? বলছে রোড তো বিক্রি করে নিয়েছি, ক্রয় করে নিয়েছি। এই রুটের ভিতরে যত গাড়ি চলবে প্রত্যেকটা গাড়ির বিনিময়ে, প্রত্যেকটা যাত্রী বিনিময়ে 100 টাকা দেওয়া লাগবে। এগুলো 100 টাকা সাদা যদি বন্ধ করতে চাও, কোরআনটা পার্লামেন্টে দিয়ে দাও। লিল্লাহি তাকবীর। যতক্ষণ পর্যন্ত কোরআন পার্লামেন্টে দিবে না, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে কোনো সাদাবাজি বন্ধ হবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা মনে করি হয়তো উলামায়ে কেরামগুলো যখন দাওয়াত দেয়, আর কিছু কুলাঙ্কাররা বলে যে হুজুররা নাকি রাজনীতির ওয়াজ করে, আর তারা নাকি বলে যে ইসলামের আন্দোলন, ইসলামের কর্মী, ইসলামের দল যদি করো, আর এগুলো যদি দাওয়াত দেওয়া হয়, নাকি তারা বলে জান্নাতের টিকিট বিক্রি হয়। এলাকায় কি জান্নাতের টিকিট বিক্রি হয়? হ্যাঁ, আমার এলাকায় হতেছে জান্নাতের টিকিট বিক্রি। বলতেছে হুজুররা নাকি জান্নাতের টিকিট বিক্রি করেন। আমার তো মনে হয় তারা বলছে জান্নাতের টিকিট বিক্রি হয়, ওরাই তো জারক সন্তান ছাড়া মুসলমানের বাচ্চা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের টিকিট বিক্রি হয় কোরআনে কোথাও আছে? হ্যাঁ, খুলে দেখান তো, আমি একটু দেখি। জান্নাত কি কার বাপের? হ্যাঁ, এত সস্তা জান্নাতের টিকিট বিক্রি হয়? হ্যাঁ, আপনাকে বলতে পারে বাবারে, আমি আগেই বলতেছি যে এই আলোর এই পথ যদি ধরতে পারেন, আল্লাহ আপনাকে কোরআনই জান্নাতের মেহমান বানাই দিবে। এটাকে কাটাই ছাটাই করে দিচ্ছে, বলতেছে যে নাকি ইসলামী দল, ইসলামী আন্দোলন, ইসলামী কর্মী যদি হতে পারো, আমার মনে হয় এরাই এগুলো মানে জান্নাতের টিকিট বিক্রি করতেছে। ননেবার কখনোই না, এ কথা কেউ বলতে পারে, এটা ভুয়া। সম্মানিত হাজিরিন, কোরআন সবকিছু আল্লাহ পাক দিয়েছেন কোরআনের ভিতরে। কোরআন যদি মানতে পারো, আল্লাহ পাক এই কোরআনের বরকতে তোমাকে জান্নাতের মেহমান বানায় দিবে। কোরআন যদি না মানতে পারো, এই কোরআন তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের ভিতরে নামাজের কথা আছে না নেই? হ্যাঁ, নামাজ সকালে ফজর নামাজ কে কে পড়েন না? দুই হাত দুটো আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। ব্যাপার কি? ফজর নামাজ সকালে পড়ছেন? আলহামদুলিল্লাহ। ও ওই 2 জন পড়েন নাই আপনারা? ফজর নামাজ পড়েন নাই? ওয়াজ শোনা কি নফল না সুন্নাত? হ্যাঁ, আর ফজর নামাজ কাজা করা কি ওয়াজিব? হ্যাঁ, আরে ফজর নামাজ নাই, আপনার কি মনে হয় না যে মারা যাওয়া লাগবে, মরতে হবে, এরকম স্মরণ নাই আপনার? নামাজের বিধান আল্লাহ পাক দিয়েছেন কি দেন নাই? বলেন তো, নামাজ কয় জায়গায় আল্লাহ পাক কোরআনে ঘোষণা করে দিয়েছেন? বলেন তো। হ্যাঁ, কতবার বলছেন আমাদের কথা? 82 বার। সুদ খাওয়ার জন্য কতবার বলছে? কতবার নাজায়েজ করছে? কি কোন? আমার এলাকায় সুদ ছাড়াই তো পেটই ভরে না, পেটই ভরে না। একজন মুরব্বী মানুষ মক্কা থেকে এসেছে, বলে আলহামদুলিল্লাহ, হজ করছে। আগে শুকরিয়া আদায় করছেন আপনারা? একটু বুঝে শুধু শুকরিয়া দেন। আমার ওয়াজটা একটু ব্যতিক্রম, একটু ব্যতিক্রম। বলতেছে বাবারে, অমুক জায়গায় একটা ওয়াজ হয়েছে, খুব ভালো হয়েছে। বললাম চাচা, ওয়াজ শুনলেন ভালো, ফজর নামাজ তো হয়েছে, সেটাও পড়ি, আমি খুব ভালো মানুষ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। বলেন তো এবারের চিন্তা ভাবনা আপনার কি ভবিষ্যতের? এই যাবৎ 15 বছর যা জ্বালাইছে, এখন পার্লামেন্টে কোরআন চান না কোরআন বিরোধীতে চান? কয় কোরআন তো আমরা চাই,
তো আগে আসলে যেরকম সৌদি আরবে আছে বাদশার ছেলে বাদশা হবে, এখনো বাংলাদেশে বাদশার ছেলে বাদশা হবে। আমরা তাই তো মনে করি হাসিনার ছেলে জয় আছে, ক্ষয় করবে বাংলাদেশ। কি আপনারা কি সেটাই চান? আমি বললাম চাচা সাবধানে কথা বলেন, বলতেছে ভোট দেওয়া জায়েজ নাই। আমি বললাম আলহামদুলিল্লাহ, ভোট দেওয়া কোনো প্রকারে জায়েজ নাই। আপনি একটু বুকে হাত দেন তো। কই দিলাম বুকে হাত। বলেন তো সুদ খাইও না দেও না? কহুদুর খাই না, দিয়েছি ইনশাআল্লাহ। তুই সুদ দিতে পারছস, সুদ খাইতে পারছস, আর এইটুকুতে সে বলতেছি এটা না জায়েজ, এটা জায়েজ, এটা না জায়েজ। তোমার শরীর কাগে পবিত্র বানাও, শরীর কাগে ঠিক করো। তুমি নাফাক জিনিস খাই আর বলতিছ যে এটা সেটা জায়েজ নাই, না জায়েজ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা দুনিয়ার ভিতরে যে কোনো কর্ম করতে পারো, তবে যে কোনো কর্ম করে শেষ সমাপ্তর আগে কি করা লাগবে? নামাজ। সর্বপ্রথম সমাপ্ত করবেন কি? নামাজ। নামাজ পড়ে দুনিয়ার বিকাশ করতে পারবেন, তাছাড়া কি করতে পারবেন? আগে নামাজের কথা বলছেন না দুনিয়াবীর কাজের কথা বলছেন। ফাইদা কুদিয়াতিস সালাতু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। কথাটা হলো কার? فإذا قضيت الصلاة في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم তুফলিহুন। কতটা হলো কান? আল্লাহু আকবার ধ্বনি দিল, এইটাই তো বিপরীত হয়ে যায়। আপনারা যে ধ্বনি দিচ্ছেন ভয় হচ্ছে না? গত কয়েকদিন আগে বগুড়া জেলায় মাহফিল করলাম, হুজুর এত তাকবীর দিচ্ছেন কেন? তাকবীরের কারণে যদি আমাদের ভোট কমে যায়। হ্যাঁ, এত তাকবীর কেন? তাকবীর কমান। আল্লাহু আকবার ধ্বনি ওরা মনে হয় অর্থ জানেন আল্লাহ বড় না ছোট? ওরা মনে করে আমাদের নেতাই বড়। আল্লাহু আকবার ধ্বনি দিল, গলায় চাপা দিচ্ছে, এত ধ্বনি দেওয়া লাগবে কেন? এলাকায় নেই আলহামদুলিল্লাহ, আমার এলাকায় খুবই সমস্যা। আমি যেখানে ওয়াজ করি নিজের এলাকায় গীবত গাই, অন্য এলাকার গীবত গাই না, কারণ আমি নিজে দেখি বাস্তবায়ন। সম্মানিত ভাইয়েরাম, আল্লাহ পাক বলেন নামাজ সমাপ্ত করে জমিনে ছড়িয়ে পড়ো নির্দেশ কার? আল্লাহ তাআলার। নামাজ সমাপ্ত করে জমিনে ছড়িয়ে পড়ো। এরপর আল্লাহ তাআলা বলেছেন অনুগ্রহ সন্ধান করা লাগবে কার? অনুসরণ করা লাগবে কার? আল্লাহকে স্মরণ করা লাগবে। লাআল্লাকুম তুফলিহুন, তারাই হবে সফল কাম। বলেন কেউ যদি আল্লাহকে স্মরণ করে গোপনে সিনা করে, বলেন মারহাবা, চলবে। কেউ যদি আল্লাহকে বলে আল্লাহ স্মরণ করে একটু সুদ খাই, সমস্যা কি? এগুলো চলে। আমি একদিন ব্যাংকে টাকা রেখে গেলাম, বলতেছে হুজুর টাকা কিভাবে রাখবেন? বলতেছে, আমি বললাম টাকাগুলো রাখবো কারেন্ট, তার মানে বিদ্যুতের মতন ঢুকাবো আর তুলবো। কথা বলেন ঠিক কিনা? আমাকে যে আমি একটু 7 ডেজে গেছি, এইভাবে রাখলো তো কিছু বৃদ্ধি হয় না, কিভাবে বৃদ্ধি হবে? বলতেছে আপনি কিছু বোঝেন না, পড়াশোনা নেই। কিছু একটু শিখছি, বেশি কিছু নাই। তাহলে কিভাবে টাকাটা রাখবে? একটু আপনি কৌশল করে একটু ভালোভাবে বুঝে বলেন। ম্যানেজারকে বললাম, ম্যানেজার ডাকতে বলতেছে ভাই টাকা যদি রাখো মাসিক হিসাবে রাখো, প্রত্যেকটা টাকার বিনিময়ে কিছু মুনাফা পাওয়া যায়। বললাম মুনাফা কি? ইন্টারেস্ট। ইন্টারেস্ট কি? কিছুই বোঝেন না। মানে কি বাংলাদেশে থাকেন না সৌদি আরবে থাকেন? হচ্ছে সুদ। এটা খাওয়া কি? হ্যাঁ, করছে হুজুর তাহলে সুদ লেখা দেওয়া
তিনজনের কি হবে বলেন, কি জানেন কিছু আপনি? কই হুজুর কোথায় পড়াশোনা করছেন? আমি বললাম ঢাকা ইউনিভার্সিটিতে তাবিরুল মিল্লাহ ছাত্র আমি একজন। কয় হুজুর দোয়াও চাই মাপও চাই। এবার কাতারে বলছে ঠিক কিনা, যে ওস্তাদের কাছে পড়ছি আমি, ওস্তাদের মার শেষ রাতে আসে না নাই। আমি কিন্তু ওয়াজ এখনো শুরু করি নাই, কেবল বর্তমান শুরু করেছি, স্টার্ট করেছি, সমাপ্ত করতে সময় লাগবে। মাঝে মাঝে সুন্দর ইতিহাস আছে, সুন্দর কথা আছে, শুনবেন তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা লাগবে। যারা আল্লাহকে স্মরণ করতে পারবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারবে, ওই বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আল্লাহ পাক তার উপর রহমত নাজিল করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? রহমত দিবেন তিনি কে? তাহলে তাওয়াক্কুল করবেন কার উপরে? ভরসা করবেন কার উপরে? মেম্বারের উপর না চেয়ারম্যানের উপরে? আমরা ভরসা করি কার উপরে? আল্লাহর উপর তাওয়াক্কুল করা লাগবে, ভরসা করা লাগবে রিজিকের মালিককে। আল্লাহ রিজিক দিতেও পারে, রিজিক আবার মারতেও পারে। মারে কিনা? রিজিক সকলকে দিয়েছে, না খেয়ে কাউকে মারে নাই, মারছে। আল্লাহ বলেছে ওয়ামা বিউদাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রিজিকের মালিককে আল্লাহ বলে বান্দা দুনিয়াতে এমন কোন বিচরণশীল পানি আমি আল্লাহ দেই নাই, সকলের রিজিকের ব্যবস্থা আমি গ্রহণ করে নিয়েছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তাওয়াক্কুল করতে পারি না আল্লাহর উপরে। একটা চড়ুই পাখি যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারে, বান্দা তুমি কি করতে পারবা না? তাওয়াক্কুল করবেন কার উপরে? ভরসা করবেন কার উপরে? চড়ুই পাখি একটা ফজর নামাজের সারা রাত ইবাদত করে ফজর নামাজ পড়ে বের হয়ে যায়। আল্লাহ তোমার উপর তাওয়াক্কুল করেন, সারা দিনের জন্য আমি বের হয়ে গেলাম, আল্লাহ তুমি রিজিকের ব্যবস্থা করে দিও। আল্লাহকে রিজিকের ব্যবস্থা তারা করে পাই না, আল্লাহ তো করে দেন। চড়ুই পাখি যায় খালি পেটে, সারা দিন ঘুর বের করে পেট ভরিয়ে আবার বাসায় আসে। কিন্তু বান্দা আল্লাহ তাওয়াক্কুল করতে বলছে বান্দাকে, বান্দা তাওয়াক্কুল করতে পারে না, ভরসা পায় না। এই জন্য বান্দার দুনিয়াতে যত কীট পতঙ্গ পশু পাখি আল্লাহ পাক দিয়েছেন, সকলের রিজিকের ব্যবস্থা আল্লাহ গ্রহণ করে নিয়েছেন, সকলকে দায়িত্ব দিয়েছেন, সকলের রিজিকের ব্যবস্থা গ্রহণ করে নিয়েছেন। কিন্তু এই পৃথিবীর ভিতরে সবচাইতে একটা বড় প্রাণী রয়েছে, বলেন তো এই প্রাণীর নামটা কি? বড় প্রাণী আছে, আছে না নাই? হাতি চিনেন তো? হাতির খোরাক দেয় কে? আল্লাহ দেয়। বান্দা যদি বলে বান্দা তুই একটু পাল, 3.5 মণ চালের ভাত খাওয়ান লাগবে, বলেন মারহাবা। কলার গাছ খায় থাকে না? সাধারণ যদি একটা হাতির খোরাক যদি বান্দা তুমি না দিতে পারো, আল্লাহ কি দিতে পারে না? তবে আল্লাহ পাক দেন। আল্লাহ পাকের উপর ভরসা করে এই পাখিগুলো, পশু পাখি কীট পতঙ্গ যত পশু রয়েছে, যত জানোয়ার রয়েছে, সকলে আল্লাহর উপর ভরসা করে। কিন্তু বান্দা আল্লাহর উপর ভরসা করতে ভয় পায়। এই জন্য আমাদের গোডাউন লাগে কি লাগে না? একটা গোডাউন তো হয় না, গোডাউন করা লাগে 2টা। এমন গোডাউন তৈরি করেছে হয়তো সিরাজগঞ্জ রোডের উপরে। ওই গোডাউনের মাধ্যম দিয়ে দেখবেন নিজের বিবি বাচ্চা থেকে শুরু করে নিয়ে যতগুলো মানুষ আসবে ওর পরিবারে, সকলে খেয়ে শেষ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বান্দার চোখ ভরে কিন্তু পেট ভরে না, নাকি? পেট ভরে চোখ ভরে না, বান্দার চোখ ভরেই না, কিন্তু পেট ঠিকই ভরছে। ঠিকই চড়ুই পাখি কীট পতঙ্গ যা আল্লাহ পাক দিয়েছেন, সকলের রিজিকের দায়িত্ব গ্রহণ করেছে তিনি কে? এই যে সমুদ্রের ভিতরে একটা প্রাণী রয়েছে তিমি মাছ, এই তিমি মাছের ওজন প্রায় 120 টন। এই রিজিক তাকে কে দেন? আল্লাহ দেন। এই তিমি মাছের একটা যখন বাচ্চা হয়, এই বাচ্চাটা তার দুধ পান করে প্রায় দিনে 60 মণ। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। তার রিজিকের দায়িত্ব গ্রহণ করেছে তিনি কে? আল্লাহ নিয়েছে।
বান্দা, তাহলে নামাজ পড়িয়ে নামাজ সমাপ্ত করে আপনি জমিনে ছড়িয়ে পড়বেন, আল্লাহ আপনার উপর রহমত নাজিল করে দেবেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকে থেকে আপনারা বলেন নামাজ পড়বেন তো? ইনশাআল্লাহ পড়বেন তো? নামাজের মাধ্যম দিয়ে বন্ধুত্ব তৈরি করব কাকে? আল্লাহকে বন্ধু বানাবো না কোন শয়তানকে বানাবো? বন্ধু আমরা কাকে বানাবো? আমি বলছি না আগেই যে আজকে আমরা বন্ধু কাকে তৈরি করব, বলছি না? তাহলে আমাদের বন্ধুর নাম কি? আল্লাহর পরে আছে কেডা? রসুল। তাহলে আল্লাহ আর রসুল যদি থাকে আমাদের কার টেনশন আছে? কোন চিন্তা ভাবনা আছে? কিন্তু নামাজ নেই এক ওয়াক্ত, গাঞ্জা খাই 5 ওয়াক্ত, এরকম মুসলমান আছে না নেই? এবং নামাজ পড়লে এক ওয়াক্ত, ভণ্ড দরবারে গিয়ে গাঁজা খাই 12 ওয়াক্ত। কথা বলেন ঠিক কিনা? এরকম নজির আছে? আবার বাংলাদেশে কিছু তাফসীর কারক বের হইছে, শুনবেন তো? হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। আল্লাহ সব জায়গায় নাচতে বলতেছে, বলেন সুবহানাল্লাহ। কে আল্লাহ সব জায়গায় নাচতে বলে নাই? কয় কুল আউযু বিরাব্বিন নাস, নাচতে বলছে নাচো। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, খালি নাচতেই থাকো, নাচতেই থাকো। বাবুল সরকার এই কথা বলে দেশটা ধ্বংস করলো। কথা বলেন না কে? আবুল বাউল সরকার আছে না নাই? ও আবুল সরকার না ফাউল সরকার, ওই শয়তানকে গ্রেফতার করেছে, ওকে ফাঁসির মঞ্চে ঝুলতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারা কারা রাজি রয়েছেন? আল্লাহকে দুই হাত উঠে দেখা, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। কোরআনকে যারা অপমান করবে, কোরআনকে যারা অপমান অপদস্থ করবেন, নবীকে নিয়ে যারা কুটনামি করবেন, রাসূলকে নিয়ে যারা কুটনামি করবেন, আলিম ওলামাদেরকে নিয়ে যারা কুটনামি করবেন, আল্লাহকে নিয়ে যারা কুটনামি করবেন, ওই সমস্ত বেঈমানদেরকে, জালিমদেরকে বাইতুল মুকাররমের সামনে ওপরলে তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলাতে হবে। লিল্লাহি তাকবীর। সম্মানিত হাজির, এটা বাংলাদেশ। এটা কোন দেশ? হয় বাংলাদেশের মুসলমানদেরকে অন্য দেশে পাঠাই দাও, না হয় ফাউল সরকারকে রাখো। ফাউল সরকার ভক্ত আছেন? সম্মানিত হাজির, মরতে হবে, মরতে হবে কিনা? তাহলে নামাজ ছাড়া কারো মাফ আছে? আবার গানও গাই, তুই একটা গাইব নাকি? ওগো প্রাণের মুর্শিদ গো তুমি আমার হইও গো কান্ডারি, ওগো প্রাণের মুর্শিদ গো তুমি আমার হইও গো কান্ডারি। আছে না নাই? খারাপ লাগতেছে আপনার? বাদ দেই, হ্যাঁ বাদ দেই। আবাই কে বলিয়া দিবে গো প্রাণের মুর্শিদ থাকো কোন বাসরে, আমাই কে বলিয়া দিবে গো প্রাণের মুর্শিদ থাকো কোন বাসরে। কে তোর মুর্শিদ বাসর করবে, তোকে জানাবে? হ্যাঁ, কোন বাসরে মুর্শিদ থাকে সে খবর নিতে চায়। এরকম ভণ্ড আছে না নাই? সম্মানিত হাজিরিন, এই সমস্ত ভণ্ড বিদাতি বাংলাদেশ থেকে তাড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআন যদি পার্লামেন্টে দিতে পারো, শরীফ বিদাত মুক্ত হবে বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, সম্পূর্ণ কোরআন থেকে কথা বলবো, কোনো বানট কোনো কথা বলবো না। খুব শুনে রাখবেন। ইতিহাস শুনছেন নাকি? শোনেন। সম্মানিত উপস্থিতি, আপনাদের একটু কষ্ট দিচ্ছি আমরা বারবার। আমাদের মাঝে বিভিন্ন রকমের বিভিন্ন মেহমান। তবে আমি একবার রমজান মাসে গিয়েছিলাম, চাই দেখি যে আচ্ছা এই মেলাতে কি হয়, আমি এটা একটু দেখব। কারণ দেখা জিনিস দেখেই বলতে হয়। কথা বলেন ঠিক কিনা?
কারণ এখানে মান কলা বিহি সাদাকাত, এখানে সত্য কথা বলতে হবে, মিথ্যা কথা বলা যাবে না। তখন আমি গেলাম, যাওয়ার পর দেখি এদের একটা কাজ আছে, ওরা দুইটা জিনিস খেতে পারবে না। এক নম্বর দই, কে 2 নম্বর আছে মুড়ি আছে না খই, ওরা ফিকাবি দেখবেন মুখ দিয়ে উষ্টে উষ্টে পড়ে। কথা বলেন ঠিক কিনা? বড় বড় মোষ রাখছে। তা আমি দেখলাম যে একটা লোকের মোষ এত বড়, খাই কেমন এটাই দেখবো। দূরের থেকে দেখতেছি, কারণ ওরা হুজুরকে দেখলে একটু সাইট হয়। তা আমি দূরের থেকে দেখলাম মানে পায়েসের মতন করে খিচুড়ি রান্না করছে, বেশ সুন্দর করে একজন নখ দিয়ে কাটছে আর হা করে মোষটা তুলে খাইতেছে। বলেন মারহাবা। এরকম শয়তান আছে না নাই? শিকল বাবা, তাবিজ বাবা, কত লংটা বাবা, ন্যাংটা বাবা এ দেশে ভরপুর হয়ে গেছে। কেউ তো কোরআনের বাবা খুঁজে পাওয়া কঠিন আছে। কথা বলেন ঠিক কিনা? এরা সব দূর হয়ে যাবে কোরআন যেদিন পার্লামেন্টে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমরা তো নামাজ পড়ি না, নামাজ নিয়ে আমরা অনেকে ভুল ধরে থাকি, আসি না নেই? তাহলে নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে এরকম নজির আছে? নেই। তাহলে নামাজ পড়তেই হবে। এ বিষয় নিয়ে আমি একটা সঙ্গীত গাইতে যাই, শুনবেন তো ইনশাআল্লাহ? ওই যে একটা গান আছে না, আপনাদের এলাকায় বিদেশি লোক আছে, প্রবাসী, বলে না যে বাবা মাওলানা বউ সারা যান আছে, গাইবো। কারা কারা শুনবেন হাত উঠে দেখান তো। এই গান শুনবেন? বাবা মাওলানা বউ সারিয়া যেন বিদেশে যাইও না। ঠিক আছে না? ও বাবা মাওলানা নামাজ সারা যেন কবরে যাইও না। বাবা মাওলানা নামাজ সারা যেন কবরে যাইও না। নামাজ সারা কবরে গেলে রে জান্নাতের টিকেট পাইবা না। বাবা মাওলানা, বাবা মাওলানা নামাজ সারা যেন কবরে যাইও না। বাবা মাওলানা নামাজ সারা যেন কবরে যাইও না। জাকাত দাওয়ারি উসর দাউরে, জাকাত দাওয়ারি উসর দাউরে জান্নাতের টিকেট পাইবা না। বাবা মাওলানা নামাজ সারা যেন কবরে যাইও না। বাবা মাওলানা নামাজ সারা যেন কবরে যাইও না। মক্কায় যাওয়ারে মদিনায় যাওরে, মক্কায় যাওয়ারে মদিনায় যাওরে নামাজের কথা যেন ভুইল না। বাবা মাওলানা নামাজ সারা যেন কবরে যাইও না। বাবা মাওলানা নামাজ সারা যেন কবরে যাইও না। লিল্লাহি তাকবীর। মন খারাপ করলেন? আধা ঘন্টা কিছু বলা যায়। আমি মিডিয়ার যে 4টা ক্যামেরা আনছি অনেক টাকা খরচ করে, আমার মনে আধা ঘন্টা ওয়াজ হয়েছে আগে, আর আধা ঘন্টা আচ্ছা। কি আপনারা মন খারাপ করছেন? কারা কারা বলেন তো? মন খারাপ করে নাই? আমার ব্যতিক্রম একটু ওয়াজ। এমনি তো যুবকদেরকে নিয়েও কথা বলি, বৃদ্ধাদেরকে নিয়েও কথা বলি। নামাজ ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? এই জন্য গানটা গাইলাম। অনেকে বলবো হুজুর মানে গানই গাই নাকি? আরে গানের বিপরীত গাবো ইনশাল্লাহ, গান গাবো না। গানের কি মঞ্চ? এটা যে গানগুলো তৈরি করছে তার বিপরীত আছে না নাই? সম্মানিত হাজিরিন, এতক্ষণ যে ওয়াজ করলাম মনে হয় মন খারাপ করছেন।
আর যদি মন খারাপ না করেন, ইন্নাল্লাহা আল্লাহ পাক বলেছে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুমুল জান্নাত। কারা কারা রয়েছেন যে মুমিনদের জানমাল জান্নাতের ক্রয় করে নিয়েছেন আল্লাহ তাআলা। আমরা দুই হাত একটু টান টান করে বলি লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। এ হাত একটু টান টান করেন তো। এ দেখি ওইদিকে টান কম হয়েছে, এ সমস্যা নাকি যুবকদের? এখনই যদি হারবাল যাও তাহলে ইন্ডিয়াতে যাওয়া লাগবে, তো হারবাল বাদ দিয়ে হাত টান টান করো। যারা যুবক রয়েছে তারা টান টান করো, আর বৃদ্ধারাই আপনারাও টান টান করেন। বিড়ি খাওয়ার সময় তো টান টানলে সমস্যা হয় না, টান টান করেন। আপনার সকলে বাম হাত নামান, ডান হাত কেউ নামাবেন না, সোজা। আল্লাহ পাকের রহমতে যার যা পকেট আছে ইনশাআল্লাহ দয়া করে ডান হাত অন্য কারো পকেটে হাত না দিয়ে নিজের পকেটে হাত দেন। বলেন ভলেন্টিয়াররা